এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি সেই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেই কারণেই শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ অন্যদিকে অভিযোগ দায়ের করা হয়েছে বিধাননগর সাইবার থানাতেও পাশাপাশি বারুইপুর থানাতেও কিন্তু অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে প্রধানমন্ত্রী ছবি বিকৃতি এবং সেই ছবি কারণেই অর্থাৎ সেই বিকৃতি ছবির কারণেই শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ পাশাপাশি বিধাননগর সাইবার থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে এবং বারুইপুর থানাতেও কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছবি বিকৃতি শ্রীলেখার বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন কেয়া ঘোষ এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ঠিক কি অভিযোগ রয়েছে শ্রীলেখার বিরুদ্ধে দেখো একেবারে শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রীর ছবি তিনি বিকৃত করেছেন আমরা জানি শুক্রবার বাম ছাত্র সংগঠনের একটি মিছিল ছিল সেই মিছিলে প্রধানমন্ত্রী বিকৃত করার পোস্টার তার হাতে দেখা যায় এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে শ্রীলেখা মিত্র তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে একদিকে কেয়া ঘোষ তিনি আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন অন্যদিকে বিধাননগর সাইবার ক্রাইমের পক্ষ থেকেও কিন্তু থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তার এই পোস্টার বা প্রধানমন্ত্রীর এই বিকৃতকর ছবি ব্যবহার করার জন্য জেলায় জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু তার নামে অভিযোগ দায়েরের একটি সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ প্রীতি প্রধানমন্ত্রীর ছবি বিকৃত শ্রীলেখার বিরুদ্ধে থানায় অভিযোগ আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ অন্যদিকে অভিযোগ বিধাননগর সাইবার থানাতেও পাশাপাশি বারুইপুর থানাতেও অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃতি শ্রীলেখার আর সেই কারণেই শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের আমি আনন্দপুর থানায় এসেছি দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিকৃত কুরুচিকর ছবি যেটি অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি প্রদর্শন করছিলেন নির্লজ্জভাবে তার বিরুদ্ধে আমি এফআইআর করতে এসেছি এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো যারা থানায় রয়েছেন দায়িত্বশীল যারা রয়েছেন বড়বাবু মেজবাবু যেই বাবুই থাকুন না অবিলম্বে থেকে গ্রেপ্তার করতে হবে এবং এদেরকে সমুচিত শিক্ষা যেরকম আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যারা আপনাদের সাংবাদিকদের উপর যারা নিগ্রহ করেছে ইতিমধ্যে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই রকমই অনুরোধ জানাবো পুলিশকে যে যারা এরকম বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সেদিন প্রদর্শনের নাম করে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছে এগুলো বরদাস্ত করা যাবে না অনেক বাদরামি করেছে এবার এদের সমুচিত শিক্ষা দিতে হবে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এর আগেও এবার আপনাদের শোনাবো যে শ্রীলেখা মিত্র ভিডিও পোস্ট করে এই বিষয় নিয়ে ঠিক কি জানিয়েছেন আমার একটা আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি সেইটা ভাইরাল করা হয়েছে এবং সেখানে ছবিটা দেখলেই বুঝতে পারবেন কি বৃত্তান্ত তো ওখানে আমি যতই বিজেপি বিরোধী হই অন্ধভাগ বিরোধী হই বা মোদী বিরোধী হই আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ হাস্যকর ব্যাপার সেটাই একই রকম হাস্যকর হচ্ছে যদি কেউ মনে করে যে ওই রকম ছবির আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি কি করবো বলুন তো এরকম একটা ছবি ওটা দেখে মজা লেগেছে ওই কতগুলো ছেলে যাচ্ছিল তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে ছবি তুলতে এসেছিল পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছি আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে সময় ছিল না কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল
তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। একটা কথা বলি, আপনারা বলেছেন যে ভয় আউট ভরসা ইন। তা আপনারা তো মানুষের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছেন। এমন শাস্তি দেবেন নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে তিন পুরুষ মানুষের মনে থাকবে?